আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি আজকে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। আমাদের ইউনিভার্সিটি প্রোভাইডেড যে ওয়েবসাইটটা আছে, তার বেসিক ফাংশনালিটি গুলি আমরা কিভাবে আপডেট করতে পারি। আমরা সবাই জানি যে আমাদের এখনকার যে ওয়েবসাইটের এবং প্রোফাইল যেটা, সেটা আমাদের একটা আইডেন্টিটি আউটার ওয়ার্ল্ডে যে আমরা আমাদের প্রোফাইলটাকে যদি প্লেস করতে চাই বা এক্সপ্রেস করতে চাই, ডেফিনেটলি আমাদের ইউনিভার্সিটি প্রোভাইডেড যে ওয়েবসাইটটা আছে সেটা প্রাইম রোল প্লে করবে। তো উইদাউট এনি ফার্দার ডেসক্রিপশন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাতে চাই যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই আপডেট করতে পারি বা তৈরি করতে পারি। এটা খুব কঠিন কিছু না, বাট আমাদের একটু জানা দরকার যে এখানে কি কি আছে এবং সেই জিনিসগুলি আমরা কিভাবে আপডেট করতে পারি। যদি আমি একজন টিচারের প্রোফাইল হিসাবে চিন্তা করি, তাহলে আমরা একটু দেখে নিই যে কি কি আমাদের এই সেকশনটাতে, ওয়েবসাইটটাতে আছে এবং কি কি আমাদের আপডেট করা প্রয়োজন। তাহলে প্রথমে আমাদের একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখানে আপনার একটা পার্সোনাল ছবি থাকবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে একটা শর্ট বায়োগ্রাফি থাকবে। শর্ট বায়োগ্রাফির পরে আমরা এখানে যেটা দেখছি যে আমাদের প্রত্যেকেরই একটা রিসার্চ এরিয়া বা রিসার্চ ডোমেইন আছে। সেই ডোমেইনটা কি সেটা আমরা দেখতে পারি যে এখানে রিসার্চ ইন্টারেস্ট আছে। আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জিনিসগুলি কিভাবে আমরা আপডেট করতে পারি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিব এবং নিচে আমাদের ডিটেইল ডেসক্রিপশন আকারে যদি আমরা চাই, তো এখানে আমাদের কয়েকটা ট্যাব আছে, যেমন হলো গিয়ে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, দেন টিচিং, একাডেমিক ইনফো, এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটি এবং কন্ট্যাক্টের ব্যাপারগুলি। ওকে? তাহলে এই জিনিসগুলি আমরা কিভাবে আপডেট করতে পারি, এই ছোট্ট টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। তো ধরে নেই যে আমরা আমাদের একদম শুরুতেই আছি, যেখানটাতে আমাদের কোনো আপডেট বা আমাদের কোনো কিছু তৈরি করা নেই। সেক্ষেত্রে আমাকে ১ম যে জিনিসটা দরকার হবে, আমাদেরকে ইউনিভার্সিটি প্রোভাইডেড যে ইমেইল আইডিটা আছে সেটা আমাদের নিতে হবে এবং আমি আশা করছি আপনারা ইউনিভার্সিটি প্রোভাইডেড যে ইমেইল আইডিটা আছে সেটা আপনারা আইসিটি সেল থেকে হয়তো কালেক্ট করেছেন। আর যদি কালেক্ট না করা থাকে তাহলে আপনারা আইসিটি সেল থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদেরকে শুরু করতে হলো গিয়ে লগইন থেকে, যেখানে আমরা আমাদের প্রোফাইলটা আপডেট করার স্কোপটা পাবো। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখতে পারি যে আমাদের অনেকেরই হয়তো যে আইডিটা আছে সেটা পাসওয়ার্ড আমাদের যদি জানা না থাকে, তাহলে আমরা যদি শুধুমাত্র এখান থেকে ফরগট পাসওয়ার্ড অপশনটাতে যাই এবং তাহলে আমরা আমাদের ইউনিভার্সিটির যে পাসওয়ার্ড যেটা আছে সেটা রিট্রিভের অপশনও কিন্তু আমাদের আমরা পাবো হলো গিয়ে আমাদের এটার সাথে রিলেটেড যে লিঙ্ক আছে সেখানে। অথবা আমরা আইসিটি সেলের সাথে যোগাযোগ করলেও এখান থেকে আমরা ফরগট পাসওয়ার্ড অপশন থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে রিট্রিভ করতে পারবো। তাহলে আমি আমার যে প্রোফাইলটা আছে সেখানটাতে আমি লগইন করছি। ওকে? সো যখন আমরা লগইন করছি, লগইন করার পরে এখানে আমরা একটা আম ড্যাশবোর্ড এখানে আমরা পাচ্ছি। এই ড্যাশবোর্ডটা আসলে আমাদের ইউনিভার্সিটির প্রোফাইলের অনেক কিছু রিপ্রেজেন্ট করলেও আমাদের ব্যক্তিগত এখানে খুব বেশি ইনফরমেশন আমাদের নেই। আমাদের যে ইনফরমেশনটা আমরা পাবো সেটা হলো গিয়ে মাই প্রোফাইল থেকে। ওকে? আমরা যদি আমাদের এই মাই প্রোফাইল অংশটাতে যাই, সেখানে আমরা গিয়ে আমাদের যে ইনফরমেশন গুলি আছে এখানে আমরা দেখেছিলাম, সেই ইনফরমেশন গুলি আমরা আপডেট করতে পারবো বা সেই ইনফরমেশন গুলি আমরা আম নতুন করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এইখানের যে বেসিক ইনফরমেশনটা, এই ইনফরমেশনটুকু সাধারণত ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে। যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইউনিভার্সিটির সাথেও যোগাযোগ করা দরকার। আ বিশেষ করে আইসিটি সেলের সাথে। এখন আমরা আমাদের এই যে পোরশনটা আছে যে শর্ট বায়োগ্রাফি, রিসার্চ ইন্টারেস্ট, এইগুলি কিভাবে আপডেট করব সেই জিনিসগুলি যদি দেখতে চাই, তাহলে আমাকে যেতে হবে এডিট অপশনে। ওকে? আমরা যদি এডিট অপশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সকিউজ মি, যে আমাদের এখানের আ নাম যেটা আছে, আমরা যে নাম যেভাবে আমরা আমাদের নামকে পছন্দ করি সেটা পাবো এবং এখানে যদি আমাদের কোনো এডিশনাল ইমেইল বা আদার্স কোনো স্পেসিফিকেশন থাকে সেটা আমরা দিতে পারবো। আমাদের র‍্যাংক যেটা আছে সেটা আমরা দিতে পারছি এবং এরপরেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিল্ড যেটা হলো গিয়ে আমাদের রিসার্চ ইন্টারেস্ট, সেটা হলো গিয়ে আমরা এখানে লিখতে পারি। যেমন আমার ডোমেইন হলো মেশিন লার্নিং, গাউসিয়ান প্রসেস ডেটা সায়েন্স এবং কম্পিউটেশনাল বায়োলজি।
লেটস সে এই জিনিসগুলি যদি আমরা এখানে দেই এবং এখানে ফুল স্টপ, আমি ধরেন একটা ফুল স্টপ আমি অ্যাড করতে চাচ্ছি যেটা আমার এখানে ছিল না। রিসার্চ ইন্টারেস্ট আমার হয়তো ছিল না, এখানে দেখতে পাবো। তো এটাকে যদি আমি এখন আপডেট করি তাহলে দেখা যাবে যে আমার এই জায়গাটাতে এটাকে আমি আপডেট করলাম। আপডেট করার সাথে, সাথে আমার এখানটাতেও যদি আমি রিফ্রেশ করি তাহলে সেই আপডেটটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এই ছোট্ট চেঞ্জটা চলে আসলো। সিমিলারলি আমি এখানে আরো একটু ডিটেইলে যদি যেতে চাই, লেটস সে আমাদের এখানে যে রিসার্চ ইন্টারেস্ট এর পরে আমরা ছোট্ট একটা বায়োগ্রাফি তৈরি করতে চাচ্ছি যে আমরা আমাদের ক্যারিয়ার প্রোফাইল কোথা থেকে শুরু করেছিলাম। আমরা জানি সবাই আপনাদের বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং খুবই চমৎকার। সেই জিনিসগুলি কিন্তু আপনারা চাইলে একটু শেয়ার করতে পারেন আউটার ওয়ার্ল্ড এ এবং সেটা ডেফিনিটলি আমাদের ইউনিভার্সিটির জন্য একটা বড় রোল প্লে করবে। এখানে আমরা আমাদের সেই ইনফরমেশন টুকু আমরা কিন্তু আস্তে, আস্তে লিখতে পারি এবং এটা আমাদের সেই মাইক্রোসফট ওয়ার্ড এর মতো করি। বিশেষ করে আপনারা অনেকেই চিন্তা করেন যে এটা কি অনেক কঠিন কিছু। আসলে কঠিন কিছু না। এটা সেই মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই। তো এখানে একটা ছোট্ট জিনিস আমার আসলে বলে নেওয়া ভালো। যেহেতু এখানে একটা নিজস্ব ফরম্যাটিং এর ব্যাপার আছে, তো মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি কপি না করে এখানে যদি আমরা অন্য রকমের একটা নোটপ্যাড, যেমন এই ধরনের আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বাহিরে যদি আমরা নোটপ্যাড থেকে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের এই যে ফরম্যাটিংটা আছে সেই ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে এবং এইখানের যে ফরম্যাটিংটা দেওয়া আছে সেই ফরম্যাটিংটা আমরা এটা ফলো করব। তাহলে আমাদের একটা কনসিস্টেন্সি থাকবে। আমাদের অনেকেরই প্রোফাইলে এই ছোট্ট একটা আম ইয়া আছে, দেখা যায় যে হয়তো আমরা কোনো একটা মাইক্রোসফটের ফরম্যাটিং নিয়ে এখানে কপি করেছি, যার কারণে এখানে যে ফরম্যাটিংটা আছে সেটা আসলে একেক জায়গায় একেক রকম হয়ে গেছে। ওকে, তাহলে এই অংশটা বায়োগ্রাফিটা আমি যদি আপডেট করি, আপডেট করার পরে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এখানে আপডেটের বাটনটা প্রেস করতে হবে। এরপরের যে অংশ আছে এখানে আপনার ফোন নাম্বার আপডেট করতে পারেন, আপনার পার্সোনাল ফোন নাম্বার, ইউনিভার্সিটির ফোন নাম্বার এবং সাথে, সাথে সবচেয়ে বড় আরেকটা জিনিস যেটা আমাদের একটা ছবি আমাদের হয়তো প্রয়োজন হবে এই ওয়েবসাইটে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোটা থেকে আমরা কি করতে পারি, আমাদের যে অংশে আমাদের কম্পিউটারে আমাদের যেখানে ছবি সেভ করা আছে সেখান থেকে আমরা লিংক করে দিলে আমাদের ছবিটা চলে আসলো এবং সেই ছবিটাকে আমরা যদি এখন আপডেট করি, আপডেট করলে কিন্তু দেখা যাবে আমাদের এই পোর্শনটাতে চলে আসবে। ওকে, সো এই যে ছবিটা এসেছে আমার সেটা কিন্তু আমরা একটু আগে যেখান থেকে আপডেট করলাম সেই অংশ থেকেই। ওকে, সো এটা ছিল আমাদের একদম বেসিক যে পার্ট সেইটা। এখন এই পার্টটার সাথে আমাদের আরো ২-৩ টা ব্যাপার একটু নোটিসেবল আছে, যে জিনিসগুলি আমি হয়তো পরে আপনাদেরকে আরেকটা টিউটোরিয়ালি দেখাতে চাইবো। সেটা হলো যে আমরা চাইলে অনেক কিছু লিংক করতে পারি। যেমন এখানে আম যেমন আমরা হয়তো বললাম যে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, অথবা আমি কোনো একটা আরেকটা লিঙ্ক করতে চাচ্ছি যেমন প্রফেসর নেইলি লরেন্স। তো এখন এই পার্টটা আমি হয়তো যদি কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাই তাহলে এখানে আমি রাইট মাউস যদি ক্লিক করি, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলে দেখেন এখানে একটা লিঙ্ক অপশন আসে এবং লিঙ্ক অপশন আসলে আমরা ওয়েবসাইটের থেকে যদি কোনো একটা লিঙ্ক এখান থেকে আমরা যদি নিতে চাই সেই লিঙ্কটা নিয়ে আমরা কিন্তু এখানে জাস্ট পেস্ট করে দিলে সেই লিঙ্কটাই এখানে ওপেন হবে এবং এখানে একটা অপশন আছে, সেটা হলো যে আমি নতুন উইন্ডোতে করব নাকি সেম উইন্ডোতে করব। আমি যদি সেম উইন্ডোতে করতে চাই তাহলে আমাদের কারেন্ট উইন্ডো আমি রেখে দিলাম, আর যদি নতুন উইন্ডো রাখতে চাই বা ওপেন করতে চাই তাহলে নিউ উইন্ডো সেট করে দিলেই হবে। এটাতে কি হয়, যেমন এটা হলো গিয়ে আমাদের যে এই যে পার্টটা, সাপোজ আমি এটাকে যদি নতুন একটা ট্যাবে দেখতে চাই তাহলে সেই অংশটা কিন্তু এইখান থেকে আমাদের লিংক হয়ে যায়। ওকে, সো এই লিঙ্কিং গুলি চাইলেও আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হলো গিয়ে আমাদের এখানের যে পাবলিকেশনের যে সেক্টরটা সেটা হলো গিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে এবং অ্যাজ এ টিচার আমাদের এটা নৈতিক দায়িত্ব এবং আমাদের জব রেসপন্সিবিলিটির ভিতরেই আসা উচিত আমার মনে হয়, যে আমাদের প্রোফাইলটা আমাদের ইউনিভার্সিটির জন্য যাতে কোনো একটা রোল প্লে করতে পারে সেটার রেসপন্সিবিলিটিটা নেওয়া। তো সেটা যদি আমরা নিতে চাই, ধরুন আমার একটা পেপার এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি এখানে নিয়েছি কারণ হলো গিয়ে এখানে কোনো ফরম্যাটিং নেই। এই পেপারটা আমার আসলে এখানে
দেওয়া নেই, ইনফ্যাক্ট দেওয়া ছিল, কিন্তু আমি আপনাদের এই টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমি এটা রিমুভ করে ফেলেছি। তো এই পেপারটা আমার 2008 এর একটা পেপার। তো সেই পেপারটা আমি কিভাবে এড করতে পারি, সরি 2008 না 2018 এর একটা পেপার। তাহলে আমি সেই পেপারটা এখন এড করতে চাচ্ছি। তাহলে সেটা আমি কিভাবে এড করব? আমরা এখান থেকে আপডেট থেকে আমরা সবকিছু এখানে চেক করে দেখলাম। দেখে এখন আমি পেপারটা আপডেট করতে চাচ্ছি এবং তার জন্য আমি যেতে হবে আমাকে অ্যাডভান্স অপশনে। ওকে? অ্যাডভান্স অপশনে যদি যাই, এখানে আমরা ৫ টা ট্যাব দেখছি: পাবলিকেশন, টিচিং, একাডেমিক এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটি। এক্সাক্টলি আমাদের এখানে ৫ টা ট্যাব আছে: রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, টিচিং, একাডেমিক ইনফো, এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি। সো আমরা যদি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ফিল্ডে কোনো কিছু আপডেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই পাবলিকেশন ফিল্ডে যেতে হবে। ওকে? এখানে যাওয়ার পরে আমরা কি করতে পারি? আমরা আমাদের পাবলিকেশন গুলিকে এড করতে পারি একটা, একটা করে। এখন আমাদের জানি আমরা আমাদের অনেক রকমের পাবলিকেশন এর টাইপ আছে। তাহলে লেটস সে আমরা এখান থেকে একটা এড টিচার পাবলিকেশন এ যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের একটা নতুন ফিল্ড ওপেন হবে। ওকে? যেখানে আমরা কি করতে পারি? একটা, একটা করে পাবলিকেশন এড করতে পারি। এখন এখানটাতে যদি আমি যাই, তাহলে আমাকে ১ম এ জানতে হবে আমার পাবলিকেশন এর টাইপটা কি। ওকে? লেটস সে আমি যে পাবলিকেশনটা এড করতে চাচ্ছি সেটা হলো গিয়ে আমার একটা জার্নাল পেপার। তাহলে আমি বলে দিলাম এটা একটা জার্নাল পেপার। এবং এরপরে এখানে অথরদের অথর কারা, কারা ছিলেন? আমি হয়তো এখান থেকে আমি আমার যারা কপি করে নিয়ে আসলাম, অথর কে, কে ছিল তাদের অথরের ইনফরমেশনটা দিয়ে দিলাম। ওকে? এরপরে আমি হয়তো এখান থেকে কি করলাম? আমাদের পাবলিকেশনের টাইটেলটা কি আছে সেটা দিয়ে দিলাম। ওকে? এবং এটার সাথে আরেকটা এক্সপেক্টেড আছে যেটা, সেটা হলো গিয়ে তার ইউআরএল, তার ডিওআই, এই জিনিসগুলিও এড করা। তাহলে এটা যদি আমরা এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে এইটার জার্নালের নাম কি? ওকে? আমরা যদি একটু সার্চ করে দেখি যে আমাদের এই পাবলিকেশনটা কোথায় ছিল এবং তার আ ডিটেইলসটা কি আছে, তাহলে আমরা এখানে সেই স্প্রিঞ্জারের যে পেপারটার আমরা কথা বলছিলাম, লেটস সে আমরা সেখান থেকে পেপারটা নিয়ে আসি। এখানে আমাদের পেপারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো স্প্রিঞ্জারের পেপার। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? এর যে ডিটেইল যে ইনফরমেশন গুলি আছে সেই ইনফরমেশন গুলি আমরা নিয়ে আসতে পারি এবং আম আ গ্র্যাজুয়ালি আমরা এটাকে কপি করে এখানে দিতে পারি। ওকে? যেমন এখান থেকে আমরা হয়তো করলাম যে স্প্রিঞ্জার। ওকে? তাহলে বা এখানে আমাদের যদি আরো ডিটেইল যে ইনফরমেশন গুলি আছে সেই জিনিসগুলি আমরা এখান থেকে আ নিয়ে আসতে পারি। ওকে? তাহলে আমরা সেই ডিটেইল ইনফরমেশন গুলি যদি আমরা এখানে আস্তে, আস্তে এড করি, যেখানে ভলিউম নাম্বার কত থাকবে, ইস্যু কত, পেজ কত, ইয়ার কত, এই সব জিনিসগুলি আমরা কিন্তু এড করতে পারি। এবং মজার ব্যাপার যে জিনিসটা হলো ইউআরএল টা, এটা কখনোই আমি এট লিস্ট পার্সোনালি মিস করতে চাই না। সেটা হলো গিয়ে স্ট্রেইট এই পেপারটা লিংকটা তৈরি করে দিবে। সেটা কোনটা? আমাদের এই যে পেপারের যে লিংকটা আছে সেটাকে আমি কপি করে নিয়ে এসে ইউআরএল এ দিয়ে দিলাম। তাতে কি হবে? এরপরে আমি এটাকে যদি সেভ করে দেই তাহলে এটা কিন্তু এড হয়ে যাবে। আমি আবারও একবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই পেপারটা আবার এখানে নেই এখন। কিন্তু যখন আমি এটাকে আপডেট করে দিব বা সেভ করে দিব তখন পেপারটা চলে আসবে। তাহলে আমি জার্নাল পেপার সেকশনে এটাকে সেভ করে দিলাম। এখন সেভ করে দেওয়ার পরে আমার এটা সেভ হয়ে গেল। আ সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে যেটা দেখছি যে আম এই পেপারটা চলে আসলো হলো গিয়ে এখানটাতে। ওকে? এখন এই পেপারটা আমাদের একদম উপরের পেপারটা আছে। ইনফেক্ট এটা আমার কমপ্লিট ইনফরমেশন এখানে দেওয়া হয়নি। আরো কিছু ইনফরমেশন এখানে দিতে হবে যেগুলি আমরা এখানে দেইনি। যেটা যেমন হলো একটু ডেসক্রিপশন বা আদার্স কিছু। তো এটাকে চাইলে আমি আবার এডিট করতে পারি। এডিট করে ফার্দার যে ইনফরমেশন গুলি আছে সেগুলি এড করতে পারি। আচ্ছা, সেটা আমার এড করার পরে আরেকটা ব্যাপার আমাকে মাথায় রাখতে হবে, বা এই জিনিসটা আমাদের অনেকেরই, আমি ব্যক্তিগতভাবে ১ম এ কনফিউজ ছিলাম যে এই পেপারটা তো আমার লেটস সে ২০১৮ কিন্তু তার পরের ২ টা পেপার আমার ২০২০ এর। তাহলে তো আসলে সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? আমার এখানে চমৎকার একটা ফিচার আছে যে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। সেটা হলো এই পেপারটাকে আমি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি নিচে নিয়ে আসতে পারি। দেখুন আমি জাস্ট এখানটা থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে পেপারটা নিচে নিয়ে আসলাম। তার মানে কি আমার যে সিকোয়েন্স, যে ইয়ারের পাবলিকেশন এর সিকোয়েন্স সেটা কিন্তু আ সেভ হয়ে গেল। এবং এরপরে আমরা যদি আপডেট অর্ডার করে ফেলি তাহলে এই জিনিসটা কি হবে যে এইখানে আমাদের যে অর্ডারের যে আপডেট অর্ডারটা আছে
সেটা আমাদের সেভ হয়ে যাবে। এখন দেখেন এই পেপারটা আমাদের যেটা উপরে ছিল এটা আরেকটু নিচে চলে আসবে, কারণ এখানে জাস্ট অর্ডারটা আপডেট হয়ে গেল। ওকে, তাহলে এটা ছিল হলো গিয়ে বেসিক কিভাবে আমরা আমাদের পেপার গুলিকে আপডেট করতে পারি। এরপরে আমরা আরো একটা জিনিস একটু দেখব, যেটা সেটা হলো গিয়ে কুইকলি, যে অনেক সময় আমরা করি যে বাহিরের কোনো একটা লিঙ্ক বা ফাইল আমরা কিভাবে এটার সাথে অ্যাড করতে পারি। ওকে, জাস্ট ফর এন এক্সাম্পল, আমি কুইকলি একটা একাডেমিক বা টিচিং এর ক্ষেত্রে গিয়ে আমি ছোট্ট একটা বা অ্যাক্টিভিটির ক্ষেত্রে গিয়ে আমি ছোট্ট একটা ফাইল আমি হয়তো লিঙ্ক করতে চাচ্ছি। যেমন এখানে আমি একটা লেকচার ম্যাটেরিয়ালস দিতে চাচ্ছি বা কিছু এখানে অ্যাক্টিভিটিতে আমি এটা তৈরি করেছি। বাট যেটা মেইন ইন্টারেস্ট সেটা হলো গিয়ে একটা এক্সটার্নাল বড় ফাইলকে আমরা কিভাবে লিঙ্ক আপ করতে পারি। লেটস সে আমরা যদি একটা বড় ফাইল বাহির থেকে আমরা আনতে চাই, সেক্ষেত্রে আমার একটা আমি এখান থেকে একটা নিয়ে আসি, যেটা আসলে অনেক বড়, হয়তো ফিউ 100 মেগাবাইট অর সামথিং লাইক দ্যাট। তাহলে সেই ধরনের একটা ফাইল আমি আম যদি চাই কিভাবে আমি শেয়ার করতে পারি সেই জিনিসটাও আমি আপনাদেরকে এ এ এ একটু দেখাতে চাচ্ছি। তাহলে এখানে আমার হয়তো দেখা যায় যে ক্লাসরুমের ভিতরে বা বিভিন্ন জায়গায় আমাদের বেশ বড় ডকুমেন্ট গুলি থাকে। ওকে, জাস্ট আ সেকেন্ড প্লিজ, ইটস টেকিং লিটল টাইম। অথবা সরি, আমি মিট রেকর্ডিং এ যদি যাই তাহলে এট লিস্ট আমাদের আম বড় ইয়েগুলি পাবো। এখানে আমাদের ভিডিও রেকর্ডের যেগুলো আমরা Google Meet এ যদি ক্লাস নেই অথবা আমাদের অন্য কোথাও যদি করতে চাই, যেমন এই ফাইলটা বেশ আ বড় একটা ফাইল আমি জানি। এটাকে আমরা কি করতে পারি? চাইলে শেয়ার করতে পারি। ওকে? এটাকে আমরা রাইট মাউস ক্লিক করলাম। রাইট মাউস ক্লিক করে শেয়ার এর একটা লিংক আমি হয়তো যদি ওপেন করি, তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে কি যে এর একটা লিঙ্ক কিন্তু আমরা পাবো। এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাহিরে যদি আমি করতে চাই তাহলে আমাকে চেঞ্জ লিঙ্ক টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা এটা আলাদা করে আমাদের হয়তো এডিটর অপশনটা এনেবল করে দিয়ে এখান থেকে আমি জাস্ট লিঙ্কটাকে কপি করে নিলাম। এই যে লিঙ্কটাকে যদি কপি করে নেই, এই লিঙ্কটাকে আমি পরবর্তীতে আমাদের অ্যাডভান্স সেটিং এর অপশনের সাথে যেখানেই আমরা কোনো একটা পেজের সাথে কোনো একটা টেক্সটের সাথে যদি আমরা আ লিঙ্ক আপ করতে চাই তাহলে সেখানে গেলাম। যাওয়ার পরে লেটস সে একাডেমিক অথবা আ আমরা যদি আমাদের অ্যাক্টিভিটি সেকশনে কোনো একটা ফাইলে যে এইখানে আমি এই টেক্সটটার সাথে লেটস সে আমি এড করতে চাই যে কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, তাহলে এখানে এটাতে গিয়ে আমি এডিট করি। এডিট অপশনে গিয়ে আমি জাস্ট এখানে এড করে দিচ্ছি এবং লিংক করে দিচ্ছি। URL টা যদি আমরা লিংক করে দেই তাহলে এটাকে সেভ করে দিলাম এবং আ আ URL টা এখানে এড হয়ে গেল। ওকে? তাহলে এরপরে আমি যদি এখন এটাকে একটু সেভ করি, আ তাহলেই আমার কি হবে? এটাকে আমার আপডেট করতে হবে। আপডেট করলে আমাদের এই যে আম অ্যাক্টিভিটি ছিল এখানে আমরা দেখতে পাবো যে এটা আমাদের আপডেট হয়ে যাবে। ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান ফর আম ফর ইউর টাইম অ্যাকচুয়ালি। সো এইভাবে আমরা আশা করি। আর এরপরেও আমাদের যদি কিছু দরকার হয় আমরা আইসিটি সেলের সাথে যোগাযোগ করতে পারি। ইনফেক্ট তারা হয়তো আমাদের আরো অ্যাসিস্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।